নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব কমলা লেবু দিয়ে দারুণ একটা বরফি বা জেলি রেসিপি। বানানো একদমই সহজ, বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে। এখানে 3টে আমি কমলা লেবু নিয়েছি। আমি খোসাগুলো ছাড়িয়ে এগুলোকে আমি এভাবে প্রত্যেকটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আপনারা লেবুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখানে একটা মিক্সি জার নিয়েছি। কিছুটা পরিমাণ ওর মধ্যে কমলা লেবুগুলো দিয়ে এটা আমি গ্রাইন্ড করে পেস্টটা বানিয়ে নেব। জুসটা আমি বের করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসাইনি, আর ছাঁকনির মধ্যে ওই কমলা লেবুর পেস্টটা আমি ছেঁকে নেব। ভালো করে এভাবে একটু নাড়িয়ে ছেঁকে নিতে হবে। আর মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে ছেঁকে নিলাম। ছাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 3 চামচ। আমি কমলা লেবুটা যে হিসেবে নিচ্ছি সেই হিসেবে কিন্তু আমি কর্নফ্লাওয়ার চিনিটা ব্যবহার করছি। আপনারা বাড়িয়ে যদি নিতে চান তাহলে সবের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তারপর ভালো করে এটাকে আগে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে তার মধ্যে বসিয়ে এটা রান্না করব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু লবণ দিলাম। যেহেতু এটা টক জাতীয় তার জন্য একটু আমি লবণটা দিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচের তলায় লেগে যাবে। আর ভালো করে জুসটা যখন আগে আপনারা ফেটিয়ে নেবেন, কোনো রকম দলাভাব যেন না থাকে। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে শুধু দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার দিলাম, আপনারা নাও দিতে পারেন। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধু দেখতে ভালো লাগার জন্যে। এটা আবারও মিডিয়াম আঁচে কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা অনেকটা ঘন হয়ে গেছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। আর ঘনত্বটা এই রকম রাখতে হবে, যেমন খুন্তি থেকে দেখুন ঝট করে কিন্তু পড়ে যাচ্ছে না। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। জেলিটা আমি একটু ঠান্ডা হতে দেবো, সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু জেলিটা এখানেই বসে যাবে। এখানে একটা চৌকো পাত্র নিয়েছি, এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে লেবুর জেলিটা আমি দিয়ে দিলাম। সবটা নিয়ে নেওয়ার পর এবার চারদিকটা এভাবে ছড়িয়ে নিতে হবে। যখন এটা বরফি কাটা হবে, যেমন জেলির পরিমাপটা যেন সমান হয়, তার জন্য এভাবে চারদিকটা ছড়িয়ে নিলাম। হালকা হাতে ট্যাপ করে এবার পুরোপুরি ঠান্ডা হতে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, দেখুন জেলিটা সুন্দরভাবে জমে গেছে। আমি এখানে জেলিটা জমে যাওয়ার পর 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা নাও রাখলে কোনো ক্ষতি নেই, এমনি এটা হাওয়া লাগলেই জমে যাবে। এবার চারদিকটা ছুরি দিয়ে এভাবে আলগা করে দিচ্ছি, যাতে এই জেলিটা সুন্দরভাবে উঠে আসে। একটা এখানে প্লেট নেব, প্লেটের ওপরে এবার এটাকে আমি উল্টে দিলাম। একটু হালকা হাতে ট্যাপ করে নিলেই দেখুন সুন্দরভাবে জেলিটা উঠে এলে দেখুন। আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এখানে একটা কথা বলি, এই জেলিটা বানানোর সময় কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। যখন গ্রাইন্ড করে নেওয়ার সময় বেশি হাওয়া লাগালে চলবে না, তাড়াতাড়ি করে এটা ছেঁকে এই জেলিটা বানিয়ে নিতে হবে। যত হাওয়া লাগবে কিন্তু এটা জেলিটা তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। একটু তাড়াতাড়ি কাজটা করে নেবেন। এরকমভাবে চৌকো করে কেটে নিলাম ছোট ছোট করে। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আর বানানো কত সহজ দেখেই তো নিলেন। নর্মাল ফ্রিজে রেখে আপনারা কয়েকদিন অবধি খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। জেলিটা কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।